হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ ফুডিশিয়াস। আমি রাজা। অনেক দিন আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আমি আসতে পারিনি কিছু শারীরিক সমস্যার কারণে। আজকে আমি একটা ইলিশ মাছের আইটেম নিয়ে এসেছি, কুমড়ো পাতা ইলিশ ভাপা। এখন বর্ষাকাল, বাজারে প্রচুর ইলিশ উঠছে। এরকমই আমি একটা ইলিশ মাছ বাজার থেকে নিয়ে এসে 3 পিস নিয়েছি এইটা ভাপা করার জন্য। পোস্ত এবং সাদা সর্ষে বাটা, 3টে কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন তেল এবং কুমড়ো পাতা। প্রথমে ইলিশ মাছটাকে ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলোর প্রায় এক একটা ওজন 100 গ্রামের ওপর। একটু বড় করেই কাটিয়ে এনেছি এবং নুন এবং হলুদটা খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এই ইলিশ মাছ কুমড়ো পাতায় ভাপা আইটেমটা খুব রিচ আইটেম এবং একটা আইটেমে মোটামুটি খাওয়া হয়ে যাবে। এরপরে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে চারিদিকে এভাবে স্প্রেড করে দিলাম এবং লো ফ্লেমে আমি ইলিশ মাছটাকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। অনেকে আপনারা এটা কাঁচা ইলিশ মাছও এটা করতে পারেন আপনারা ভাপাতে। আমি একটু ভেজে নেওয়ার পক্ষপাতী। দেখুন ইলিশ মাছ থেকে কত তেল বেরিয়েছে, কারণ মাছটা ভালো জাতের মাছ। এবার আমি মাছটাকে তুলে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে। এরপরে আমি নিয়ে নেব কুমড়ো পাতা। কুমড়ো পাতাটাকে এভাবে আমি সেঁকে নেব। এর দুটো কারণ, এক পাতাটা যাতে ভেঙে না যায় বা ফেটে না যায়, এবং পাতার গায়ে একটা কাটা কাটা থাকে, সেই কাটাটাও যেন চলে যায়, পাতাটা যাতে মসৃণ হয়ে যায়, সেই কারণে এটাকে সেঁকে নেওয়া। এবং যদি কোনো জামস থাকে সেই জামসটাও চলে গেল সেঁকে নেওয়ার ফলে। পাতাটা অবশ্যই আগে ভালো করে ধুয়ে নেবেন। এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে এভাবে মাখিয়ে নিলাম। 2টো কুমড়ো পাতা আমি সেঁকে নিয়েছি। প্রথম পাতাটা আমি এভাবে দিয়ে দিলাম এবং পাতার ভালো মতো প্লেস করে দিলাম এভাবে, এবং পাতার উপর দিকেও কয়েক ফোঁটা তেল আমি মাখিয়ে নিলাম। এইবার আমি পোস্ত এবং সর্ষে বাটা, তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েও বেটেছি। এর মধ্যে রয়েছে আপনার 2 টেবিল স্পুন পোস্ত এবং 4 টেবিল স্পুন সর্ষে, আমি সাদা সর্ষে নিয়েছি, এবং 2টো কাঁচা লঙ্কা। ভালো করে হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে নেওয়ার পর অর্ধেক পরিমাণ আমি পাতার মধ্যে এইভাবে স্প্রেড করে দিলাম। অর্ধেকটা আমি রেখে দিয়েছি। ভালো মতো চারিদিকে স্প্রেড করে দেবেন। এবার আমি ইলিশ মাছগুলোকে পর সাজিয়ে নেব এবং খেয়াল রাখতে হবে যেন একটার উপর একটা উঠে না যায়, পাশাপাশি রাখবো। এই জন্য আমি 3টে ইলিশ মাছ নিয়েছি, কারণ আমার যে টিফিন বক্সটা নিয়েছি এই বক্সটার মধ্যে 3টে ইলিশ মাছই ভালো মতো আমরা প্লেস করা যাবে। বেশি নিলে গায়ে গায়ে লেগে যাবে বা একটার উপরে একটা উঠে যাওয়ার সম্ভাবনা। বাকি অর্ধেক যে পোস্ত এবং সর্ষে বাটা ছিল সেই বাটাটাকে আমি ইলিশ মাছের উপর দিয়ে দিলাম এবং খুব ভালো মতো চারিদিকে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, এটা আপনাকে পুরো ইলিশ মাছ 3টেকেই মোটামুটি এই বাটাটা দিয়ে আপনাকে ঢেকে দিতে হবে। এর উপর আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল 3টে মাছের উপরে, এবং কাঁচা লঙ্কাগুলো যেটা আগে থেকে আমি চিড়ে রেখেছিলাম এইভাবে প্লেস করে দিলাম। এবং টিফিন বক্সের ঢাকনা দেওয়ার আগে আমি আরেকটা যে পাতা কুমড়ো পাতা ছিল সেই কুমড়ো পাতা যেটা আমি সেঁকে রেখেছিলাম সেটা এভাবে প্লেস করলাম। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে তেলও দিতে পারেন পাতাটার মধ্যে। আমি এখানে কোনো তেল দিইনি, যেহেতু ইলিশ মাছের উপরে আমি কাঁচা তেল দিয়েছি। এবার ঢাকনাটা ভালো মতো আটকাতে হবে এবং ঢাকনাটা এমনভাবে নিতে হবে যাতে ঢাকনাটা না খুলে যায়। এবার একটা কড়াইতে কিছু পরিমাণ জল নিলাম। এমনভাবে জলটা নিতে হবে যাতে টিফিন বক্সটা ভালো মতো বসে যায়, যেন না ভেসে থাকে জলের উপর। এবার একটা থালা দিয়ে আমি উপর দিয়ে এটাকে
ঢেকে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে 20 মিনিট, ম্যাক্সিমাম 20 মিনিট আমি এটাকে রাখলাম। এবং 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, ঠান্ডা করলাম এবং ঢাকনাটা, টিফিন বক্সের ঢাকনা খুলে দেখুন ভাপা, ইলিশ ভাপা কুমড়ো পাতায় হয়ে গেছে। বর্ষাকাল, বাইরে বৃষ্টি, ভেতরে গরম ভাত ধোঁ উঠছে এবং তার সাথে ইলিশ ভাপা কুমড়ো পাতা দিয়ে এক অসাধারণ অনুভূতি, আর কোনো আইটেমই লাগবে না।